আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা সঞ্জু। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এ পর্বে আমরা 2025 যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের বলেছিলাম বোর্ড বইয়ের এমসিকিউগুলো আমি তোমাদের শেষ করিয়ে দিব। তো এই পর্যায়ে আমরা আছি 3.5। গত পর্বগুলোতে পূর্বের যে অধ্যায়গুলো এগুলো দিয়ে দিয়েছি, তোমরা কাইন্ডলি একটু দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। তোমরা যাদের কাছে বই আছে অবশ্যই হাতে বইটা নিয়ে নিতে হবে। আর আমি এখানে প্রশ্নগুলো উঠিয়ে রেখেছি, কিন্তু এমসিকিউর যে অপশনগুলো এগুলো আমি উঠাইনি, এগুলো তোমরা হাতে বই নিয়ে এগুলো দেখে নাও। দেখো এখানে কি বলা আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে ফাংশন অফ 2 এর মান নিচের কোনটি? আমরা বইটা তো হাতে নিচ্ছি, এখানে 4 2 1 0 দেওয়া আছে, কিন্তু কাজটা করব কিভাবে? আমরা কিন্তু এটা ক্যালকুলেটরে প্রত্যেকটা মান বসায়ও বের করতে পারি। ক্যালকুলেটরের মধ্যে এক্স এর জায়গাটা একবার 4 বসাবো, তারপর 2, তারপর 1, তারপর 0 বসিয়ে দেখব কোন মানের জন্য এটা পারফেক্ট হয়, ঠিক আছে? এখন 2 বসালে কি হবে সেই মানটা আমরা বের করে দিচ্ছি। এখন দেখো আমরা অঙ্কটা করে নিই। কি দেওয়া আছে এখানে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই তো? এখন ফাংশন অফ এক্স ইকুয়াল টু, এখন দেখো উঠিয়ে নিয়েছি, ফাংশন অফ এক্স এর জায়গায় আমাকে 2 বসাতে বলেছে, তো 2 বসিয়েছি। তো এক্স যেটা সেটার মধ্যে আমি 2 দিয়ে দিচ্ছি, এ হলো 4, আর এক্স এর জায়গাটার মধ্যে 2 দিচ্ছি প্লাস এ হলো 4। দেখো 2 কে স্কোয়ার করলে 4 পাচ্ছ, মাইনাস 2 কে 4 কে 2 দিয়ে গুণ দিলে আমরা 8 পাচ্ছি, প্লাস এ হলো 4 ইকুয়াল টু, এখানে প্লাসের 4 আছে, এখানে আরও প্লাসের 4 আছে, তাহলে প্লাসের 8 হয়ে গেল, আর মাইনাসের আছে 8। সেক্ষেত্রে আমরা প্লাসে মাইনাসে ব্যানিশ হয়ে গেছে, এখানে 0 দিতে পারি। তো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ঘ নং, যেখানে এই যে 0। ওকে, এরপর একটা কি বলছে, হাফ, এটা মুছে নিচ্ছি, এভাবে রাফ করে করে তোমরা বসিয়ে দিতে পারো। তারপর এখানে বলা আছে হাফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর মান নির্ণয় নিচের কোনটি? দেখো আমি দেখতে পাচ্ছি হাফ ছাড়া এখানে একটা সূত্র পরিণত হয়েছে, ঠিক আছে? তো আমরা এটা উঠিয়ে নিয়ে দেখি, হাফ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, এটাই তো ছিল, আর সেকেন্ড ব্র্যাকেট ছিল। তো এই হাফের হাফ যদি আমি রেখে দেই, আর এখানে এটা দেখো আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, সেটা হলো 4ab সূত্র, ঠিক আছে? এই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ, তাহলে এটার পরিবর্তে কে, এখানে কোনো চিহ্ন নাই বলে আমি এই গুণটা দিয়ে দিয়েছি, কোনো চিহ্ন নাই মানে গুণ দিতে হবে। আর এটার পরিবর্তে এই যে 4ab, এখানে দেখো এই 2 কিন্তু নিচে হর হিসেবে আছে আর 4 লব হিসেবে আছে, সেক্ষেত্রে আমরা 2 দুগুণে 4 এভাবে কাটতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পেয়েছি? শুধুমাত্র 2ab। দেখো কত নম্বর অপশনে 2ab আছে? গ নাম্বার অপশনে 2ab আছে, তার মানে এই অপশনটা হবে গ নং, 2ab। এবার 3 নাম্বারটা কি বলছে? x প্লাস 2, দেখো x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 8/x কিউব এর মান নির্ণয় করো। তো এখানে যেহেতু মান নির্ণয় করা আছে বন্ধুরা, আমার চ্যানেলে প্রত্যেকটা 3.1 জন্য মানে অর্থাৎ অধ্যায় 3 জন্য যে যে সূত্র প্রয়োজন আমি কিন্তু এগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা একটু খুঁজে খুঁজে দেখে নিও, প্রত্যেকটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, তা না হলে এই জায়গায় একটু ভেজালে পড়ে যাবে। দেখো এখানে আমাদের অবভিয়াসলি একটা সূত্রের প্রয়োজন। কোন সূত্র? মান নির্ণয়ের সূত্র, a কিউব প্লাস b কিউব। আচ্ছা, যেহেতু এখানে ধরো এটার মতো, এটা কিন্তু একটা এমসিকিউ, বাট এরকম না, ক নং এর আসতে পারে,
ক আসতে পারে, খ আসতে পারে। তো এই কারণে যেভাবে তোমরা ম্যাথ আসলে অ্যান্সার করবা আমি সেভাবেই করিয়ে দিচ্ছি। দেখো প্রথমত দিতে হবে, দেওয়া আছে মানটা দিয়ে নাও, দেওয়া আছে কি x প্লাস 2/x = 3। তাহলে প্রদত্ত রাশিটা উঠাও। সুতরাং x³ প্লাস 8x³ এটাকে যদি আমরা সূত্রে পরিণত করি a³ প্লাস, এখানে দেখো 2কে যদি আমরা ঘন করি তাহলেই কিন্তু 8 হয়। কাকে ঘন করলে অর্থাৎ কাকে 3 বার গুণ করলে 8 হচ্ছে, 2কে 3 বার গুণ করলে 8 হয়, সেই সূত্রে আমি এটা দিয়েছি। তাহলে আমরা সূত্র লিখতে পারি না? আমরা কোন সূত্র লিখব? দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই নিচেই দেখাচ্ছি। a³ প্লাস b³ মান নির্ণয়ের সূত্রটা কি? a প্লাস b তার হোল কিউব, প্লাসের থাকলে মাঝখানে মাইনাস দিতে হয়, ঠিক আছে? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এটা হলো তোমার মান নির্ণয়ের সূত্র। আমি যদি এইটার ক্ষেত্রে এটাকে প্রয়োগ করি কেমন হয় দেখি। এই জায়গার মধ্যে a ছিল আর আমার মধ্যে ও a প্লাস b মানে আমার এটা, a প্লাস b তার হোল কিউব মাঝখানে হবে মাইনাস, মাইনাস 3, আমার a হলো এটা, আমার b হলো এটা, ঠিক আছে? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। ওকে, তো এখন সেই সূত্রে যদি আমি এই যে মানটা দেখো সেম সিচুয়েশন চলে আসছে, আমি এখানে এই হলো 3³ মাইনাস এটা কেটে দাও, উপর আর নিচে যেহেতু আছে 3 দুগুণে গুণ করে দাও, এখানে কত 6 অর্থাৎ 6 আসছে। আর ওই জায়গাটার মধ্যে যেহেতু এখানে কিছু নাই তার মানে এটা গুণ চিহ্ন ব্যবহার করতে পারো, আর এই জায়গার মধ্যে মান বসাও 3। তাহলে তোমার কত আসতেছে? এখানে আসতেছে 27। 3কে 3 বার গুণ দিলে 87 হয়, ঘন করলে 3কে ঘন করলে 27 হয়। আর এখানে আসতেছে তোমার কত 318 অর্থাৎ 18 আসতেছে। তো এখন আমি যদি 18 থেকে 27 থেকে 18 মাইনাস করি তাহলে কত আসতেছে আমাদের? 9 আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখি 9 কত নাম্বার অ্যান্সার? এটা 9 হলো গ নাম্বার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা এখানে গ দিয়ে আনসারটা লিখে দিতে পারি। তাহলে আমাদের 3.5 এর এই পর্বটা আমি এখানেই শেষ করে দিতেছি বন্ধুরা। অনেকগুলো তো একসঙ্গে সবগুলো দিতে গেলে তোমাদের নিজেদের বোরিং লাগবে, তো এইখানেই আমি শেষ করছি। পরবর্তী পর্ব থেকে তোমরা 4 থেকে হয়তো আরও 3টা বা 4টা পেয়ে যেতে পারো। তো বন্ধুরা এখানেই এটা সমাপ্ত করছি, ভালো থেকো, আসসালামু আলাইকুম।